এখন বর্ষাকাল। আম বর্ষাকালের কিছু ইনহারেন্ট হেলথ প্রবলেমস আছে, যেগুলো অলরেডি আমার কাছে আসতে শুরু করেছে। যেমন ডায়রিয়া, যেমন ম্যালেরিয়া, যেমন ডেঙ্গু, যেমন ডায়াপার র্যাশ। তো আমাদের কি করা উচিত যাতে আমরা এই বর্ষা সিজনে সুস্থ থাকতে পারি এবং বাচ্চাদেরও সুস্থ রাখতে পারি? তো নাম্বার 1 হচ্ছে খাবার জল। খাবার জল খুব ইম্পর্টেন্ট। যাদের বাড়িতে আরও প্লাস ইউভি আছে তাদের বয়েল করার দরকার নেই। আরও প্লাস ইউভি জল ডাইরেক্ট মেশিন থেকে ভরে খেতে হবে। যাদের নেই তাদের বয়েলিং করাটা একটা প্রেফারেন্সিয়াল মেথড, বা এখন অনেক রকম ফিল্টারও পাওয়া যায় যেগুলো ইউজ করা যেতে পারে, কিন্তু সেগুলো কতটা কাজ করে আমার সন্দেহ আছে। তো নয় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, যেগুলো বড় ড্রামে আসে, সেগুলো তো অনেক জায়গাতে ইউজ হয়, সেগুলো বা আরও প্লাস ইউভি করার যে মেশিনগুলো সেগুলো ইউজ করা বাড়িতে উচিত। এবং বাইরে বেরোলে একটা ওয়াটার বটল করে জল নিয়ে বেরোনো ভালো। কোথায় কি জল দিচ্ছে না দিচ্ছে, তারা প্রপারলি সেটাকে স্টেরিলাইজ করছে না করছে বোঝা মুশকিল। তো সেই জন্য জলের দিকটা বেশি করে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে মশা। আমাদের কলকাতা তো মশা, যতই কেএমসি চেষ্টা করুক, কেএমসি ব্লিচিং ছড়াক, কিন্তু কিছু মশা তো থাকবেই। কিছু মশা আমাদের বাড়িতে ঢুকবেই এবং কিছু মশা কামড়াবেই। তো যতটা বাচ্চাদের প্রোটেক্ট করা যায় মশা থেকে, যেমন রাত্রিবেলা অবশ্যই মশারি খাটানো বা লিকুইডেটার জ্বালানো বা দুটোই করা। এবং বাচ্চারা যখন বাইরে খেলতে যাচ্ছে সন্ধ্যের দিকে, তখন ফুল স্লিভ জামাকাপড় পরা, ওই ওডোমস জাতীয় যে মসকিটো রিপেলেন্ট সেগুলো মাখা। এখন জামাকাপড়ে অনেক রকম মসকিটো রিপেলেন্ট লাগানো যায়, সেগুলো লাগানো। মানে সমস্ত রকম চেষ্টা করা যাতে মশা না কামড়ায়, কারণ মশা কামড়ালে ডেঙ্গু, ম্যালেরিয়া দুটোর চান্সই থাকছে। এবং আগের বছর চিকুনগুনিয়াও হচ্ছিল। তো এখনও যদিও আমি সেরকম কেস পাইনি, কিন্তু সিজন চলছে। তো মশার কামড় থেকে বাঁচার জন্য যা যা করার সম্ভব এখন থেকেই আমাদের শুরু করে দিতে হবে। ডেঙ্গুর খবর আসতে শুরু করলো তারপরে আমরা করব, এরকম না করে। থার্ড হলো ছোটো বাচ্চারা যারা ডায়পার পরে, এই সময় ডায়পার র্যাশ খুব বেড়ে যায় ডিউ টু হট অ্যান্ড হিউমিড ওয়েদার। তো ডায়পারটা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, রাত্রিবেলা ডায়পারটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল চেঞ্জ করা, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করা, এবং এক সাইজ বড়ো পরানো একটু হাওয়া বাতাস খেলার জন্য। 4 নম্বর হচ্ছে, যেহেতু খুব হাই হিউমিডিটি, ঘামাচি খুব হয়, অনেক রকম র্যাশ হয়। তো বাচ্চাদের স্কুল ড্রেস ইউজুয়ালি আমি দেখেছি যে একটু টেরিকট টাইপের হয়, এবং স্কুল আওয়ার্স যখন নয় কারো ছুটি হচ্ছে, নয় কারো স্কুল শুরু হচ্ছে ওই 10টা থেকে 12টা, 1টা, 2টোর সময়, সবথেকে মানে খারাপ সময়টা বাচ্চারা রাস্তায় থাকে এবং খুব গরম সহ্য করে। এই সময় যদি একদম পলিয়েস্টার বা টেরিকট টাইপের কাপড় পরে, তো সেখানে একটা স্কিন ইরিটেশন হওয়ার চান্স থাকে। তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল কটন জামাকাপড় পরা। এবং যদি কারো ঘামাচি হয় তো সেখানে তেল, পাউডার, লোশন এগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করা, বারবার চান করা এবং জায়গাগুলো নরম কাপড় জলে ভিজিয়ে বারবার করে মুছিয়ে দেওয়া। ঘামাচির ট্রিটমেন্ট কিন্তু পাউডার নয়, ঘামাচির ট্রিটমেন্ট হচ্ছে জায়গাটা ক্লিন অ্যান্ড ড্রাই রাখা, কোনো রকম তেল, লোশন, পাউডার না লাগানো, এবং রাতে যদি এসিতে শোয়া যায় তাহলে ঘামাচিগুলো তাড়াতাড়ি চলে যায়। তো এইগুলোই আমাদের মাথায় রাখতে হবে। আমি অলরেডি অনেক ডায়রিয়া পেশেন্ট পাচ্ছি, মোস্ট প্রবাবলি জলে বা কোথাও একটা কন্টামিনেশন হচ্ছে। এবং হ্যান্ড ওয়াশিং, এখন বাচ্চাদের তো খুব ছোটোবেলা থেকেই স্কুলে হ্যান্ড ওয়াশিং শেখানো হয়। যদি একটু বেশ সুন্দর দেখতে একটা হ্যান্ড ওয়াশ রাখা যায়, একটু বেশ সুন্দর গন্ধওয়ালা, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেসিনের পাশে, আর যদি দেখে বাবা মারা নিজেরা বারবার হ্যান্ড ওয়াশ করছে, খাওয়ার আগে করছে, টয়লেটে যাওয়ার পরে করছে, বাইরে থেকে ঘুরে আসার পরে করছে, তাহলে বাচ্চারাও দেখে দেখে সেগুলো শিখবে। এবং হ্যান্ড ওয়াশিং দেখা গেছে যে বর্ষাকালে রেগুলার হ্যান্ড ওয়াশিং করলে ডায়রিয়ার চান্স 50% কমে এবং সর্দি কাশির চান্স হাফ হয়ে যায়, মানে 50% কমে। তো হ্যান্ড ওয়াশিং একটা খুব চিপ এবং ভালো হ্যাবিট, যেটা নিজেরা এবং বাচ্চারা সবাইকে একটা প্র্যাকটিস করানো যেতে পারে। অনেক সময় অনেক মা বলে যে হ্যান্ড ওয়াশিং বেশি করলে ঠান্ডা লেগে যায় বা কিছু, সেটা একটু দেখতে হবে, বারবার করে একটু করাতে হবে, কিন্তু বেশিক্ষণ ধরে যাতে জল নিয়ে না খেলে আপনাকে একটু দাঁড়িয়ে থাকতে হবে। হ্যান্ড ওয়াশটা করলো, আপনি হাতটা মুছিয়ে দিলেন, তাহলে ঠান্ডা লাগার কোনো চান্স নেই। থ্যাংক ইউ।